তুমি আর কোনো চিন্তাই করো না। শোনো, সবাই মনে করো যে ঘুষ খায়, তুমি সামান্য কিছু টাকা ঘুষ খেছো আমার জন্য, তো এটা তো আমার দায়িত্ব। আমি এই যে মনে করো যখন অফিসে যাবো, যা বড় স্যারেরে বুঝায় মুজায় কইমু, স্যার দেখেন সবাই ঘুষ খাইলে খায়, তাতে কোনো সমস্যা নেই, তুমি না সামান্য কিছু খাইছো আমার কারণে, এটা আমার দায়িত্ব। তুমি নিশ্চিন্তায় শুয়ে থাকো, যা কওয়ার আমি বড় স্যারেরে বুঝায় কমুনি। আমার মনে হয় না স্যার বুঝবো। স্যার যেভাবে কইলো যে আমার বাকি জীবনে চাকরিতে ফিরে নেব না। তুমি নো টেনশনে মনে করো যে সর্ষের তেল দিয়ে ঘুমাও, আমি অফিসে যাব, 10 মিনিটের ভিতরে যদি তোমার ফোন না দিছে তখন তুমি কই। দেখবো স্যারের তুই বুঝাই কবি, স্যার জানে আমার চাকরিতে আমার ফিরে নেয়। এই চাকরি যদি আমার না থাকে আমি কেমনে সংসার চালাবো? আমি কি পারবো রাস্তায় দাঁড়িয়ে রিক্সা চালাইতে? জীবনেও না, কারণ তোমার যে চয়েছে আর আমার স্বামী রাস্তার ভিতরে তাই রিক্সা চালাবো, ভ্যান চালাবো, কখনো না। তোমার না কইছি তুমি খালি সর্ষের তেলটা নাকতে কোনো একটা ঘুম পারো। আর এই যে আমি যাইতেছি। আচ্ছা দেখে মনে যাইও। আর শোনো, দোয়া করে দিও আমার জন্য। আমার লোক কি দিও বাবা, টেনশন করো না। যাও তাড়াতাড়ি যাই, অফিসে স্যার রয়েছে। ঠিক আছে। স্যার ভিতরে আসতে পারবো? আসতে পারো। স্যার আমি আসছিলাম, ওই যে আমার স্বামীর ব্যাপারে আসছিলাম। জানি আপনার স্বামী সে একজন কুখ্যাত ঘুষখোর, আর আপনি ভালো করেই জানেন অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেই না এবং আমি নিজে অন্যায় করি না, যার কারণে তাকে চাকরি থেকে বের করে দিয়েছি। স্যার চাকরি থেকে বাইর করে দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। এখন দুঃখ একটা কি স্যার, আমরা তো না খেয়ে থাকবো, আমরা যে এখানে কি খাবো, ঘরে তো কোনো বাজার টাজার নাই ঠিক মতো, আমরা খাইতেই পারি না। তো আমি কি করতে পারি? স্যার যে কি করেন, একমাত্র আপনি করতে পারেন এই কাজটা বাঁচাইতে। স্যার আমার বুকেরটার ভিতরে হাতটা দেখেন, আমার আত্মাটার ভিতরে ধকধক করতেছে না? ধকধক তো করবে, কারণ স্বামীর চাকরি নেই, ইনকাম বন্ধ, এইভাবে আর কতদিন চলবে? হ্যাঁ স্যার। তাই তো সুপারিশ করার জন্য আসছেন নাকি? হ্যাঁ, এর লেগে কইতেছি কি স্যার, আপনি যদি আমার জামাইয়ের চাকরিটা ফিরিয়ে দেন, বিনিময়ে আপনি আমার যা করবেন আমি তাই শুনবো, সমস্যা নেই। স্যার আপনি আসেন, আপনার কি আপনি বুঝতেছেন না, খালি আমার জামাইয়ের চাকরিটা একটু বাঁচান স্যার। কারণ দেখেন না, আমার জামাইরে আমি খুব ভালোবাসি স্যার, আমার জানের চেয়েও ভালোবাসি। আমার জামাইরে আমি জীবনেও রিক্সা চালাইতাম না, ভ্যান চালাইতাম না, কিন্তু কি স্যার পছন্দ হয়েছে না? পারলাম না, হ্যাঁ পারলাম না নিজেকে ধরে রাখতে। যেহেতু এত করে বলছেন, আপনার স্বামীর চাকরিটা অবশ্যই ফিরিয়ে দিতে হবে। সত্যি কইতেছেন স্যার? স্যার আমার বুকে আসেন, বুকে আসেন স্যার। এই সুপার তুমি কাজটা সেরে হালাম, এখান থেকে কেউ আসে না না? আচ্ছা ঠিক আছে, আপনি সবাই রেডি হন, আমি দরজাটা লক করে আসি। স্যার স্যার দিয়ে নিন। স্যার তবে আর একটা কথা, কোন? চাকরি তাকে ফিরিয়ে দিতে পারি, দ্বিতীয়বার ঘুষের চিন্তাও যেন মাথায় না আনে। না শুধু আপনার কারণে, আপনার কারণে তার স্বামীর চাকরি ফেরত দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি মনে করেন কি, এই দেখেন স্যার করেছি। স্যার শুনেন, আমার জামাইয়ের জিনিসটা কিন্তু একটু ছোট, তো আপনি যেন জানি না, আপনি যে আপনার লোক তার কোনো সময় কাজ করি নাই, বুঝতে না, একটু স্যার দিন। আচ্ছা ঠিক আছে, স্যার দিতে হবে না, ওইখানে একটু লাড়া দিলে পারেই পানি চলে আসবে। হ, আমার আবার পানি আবার বেশি পড়ে, ঝরঝরাইয়া। স্যার আপনার মনটা না অনেক বড়। শুনুন, আপনি এখন যান, আর আপনার স্বামীকে আগামীকাল থেকে অফিসে জয়েন করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, খুব খুশি হইলাম, আপনি কি ভালো মানুষ।
একটুখানি কি লাড়াচাড়া দিলেন, এর বিনিময়ে আপনি আমার স্বামীর চাকরিটা ফিরিয়ে দিলেন, খুবই ভালো লাগছে। মাঝে মাঝে আইসে অব্দে আপনাকে নিয়ে বাংলাতে বেড়াতে যাই। আমার জামাই যাতে বুঝতে না পারে, কারণ মনে করেন কি বিয়ার আগেও আমার এরকম অভ্যাস ছিল, খালাতো ভাই চাচাতো ভাই তাই না? ছাড়ি নেন কে, আমার কাকাও আঙুল দিয়ে করতো, কিন্তু আমার জামাইটা বুঝে নেন কে। বুঝতে পারছি, ঠিক আছে, বেশি কথা বলবো না। আপনি শুক্রবার তো অব্দে থাকে, ওই দিন করে আপনি চলে আসবেন, আপনাকে নিয়ে গুলশান আমার বাংলা বাড়ি আছে, ওখানে নিয়ে যাবো। স্যার আর কইেন না, মনটা চাইতেছে যে এই মুহূর্তে আপনার সাথে যা বিয়ে ভাই। না, এই মুহূর্তে যাওয়া যাবে না, অফিসে ফাঁকিতে যাওয়া যাবে না, কাল থেকে কাজের খুব চাপ আছে, আপনার স্বামীকে পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, আমার স্বামীরে যা করবো, তোমার চাকরি কনফার্ম। স্যার একবার, স্যারের মন এত ভালো, স্যারের মন নরম, কি কোয়ার লগে লগে স্যার কয় আচ্ছা ঠিক আছে, খালি তোমার মুখ বিলা তাকাইয়া তোমার আমার চাকরিটা ফিরে দিলাম, কারণ তোমার মুখটা একবারে মায়াবীর মতন, ঠিক আমার খালাতো বোনের মতন, এগুলা রাখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, তাহলে থেকে টাটা। বাই। এখানে তো অফিস, সামনে শুক্রবারে বাংলো বাড়িতে গিয়ে খেলা চলবে। এই খুশির খবর চালু করে আসেন রে। খুশি খবর মানে? কালকে বসে তোমার চাকরিতে জয়েন দিতে কইছে, আমি তোমারে কইছিলাম না যে আমি যামু, চাকরি একবারে কনফার্ম হয়ে যাবো গা। কি কও? সত্যি কইতাছি। তোমার মধ্যে যে এত গুণ আছে, আসলে আমি তো ভাবতেই পারিনি। আরে আমি তোমার বউ, তুমি তো আমাকে কিছু বোঝোই না ভালো কইরা। এই কঠিন স্যার, যার কথা নাকি চুল পরিমাণ নড়চড় হয় না, সে তোমার কথা মাইনে হয়ে গেছে। স্যার খুব ভালো, খুব ভদ্র, হ্যাঁ? এত ভদ্র বলার মতন না। স্যারের যা কইছি, স্যার দেখেন আমার স্বামী যদি মনে করে চাকরিটা যদি না হয়, তাহলে রাস্তায় কি আমার স্বামী কি রিক্সা মিক্সা চালাতে তাই পারবে? ওই যে কথা আছে না যে কঠিনের ভিতরে নরম থাকে। স্যারের মনটা তুমি ভালাইছো বউ। ও বউ, হইছে, আর রোমান্টিক করতে হবে না। আর খুশিতে আমার খিদা লাগছে, বিরিয়ানি বা করো। খুশিতে এক কাজ করি, বিরিয়ানি তো পাক করবই, মনে চাই না। আরে সেটা আবার কইতে তাহলে কই রে, পরে গাও গোসল করে খাওয়া দাওয়া করবি। হইছে, আমার শরীরটা আমার কাহিনী কিন্তু